আসসালামু আলাইকুম। আমরা একটা কঠিন সময়ের মধ্যে পার করছি। দিন দিন অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি মনে করি তাদেরই দোষ। তাদের সাকসেসফুলের জন্য, সফলতার জন্য যে কাজগুলো করা উচিত ছিল সেটা কিন্তু তারা করে নাই। এর জন্য দায় কিন্তু তারাই। এ সরকার হওয়ার কথা ছিল একটা বিপ্লবী সরকার, কারণ এটা একটা দীর্ঘ আন্দোলনের পরে ফ্যাসিবাদকে বিদায় করে এ সরকার গঠন করা হয়েছে। সেহেতু এ সরকার হতে হতো একটা বিপ্লবী সরকার, কিন্তু তা না করে এ সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক এই টাইপের কিছু একটা নাম দিয়ে গঠন করা হয়েছে। এটা কিন্তু একটা সাইড ইফেক্ট আছে, সেটা হলো এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। সেটা এখন দেখতেই পাচ্ছেন যে ভারতের আগ্রাসন তারা সীমান্তে নানানভাবে উত্তেজনা সৃষ্টি করছে। আর একটা বিষয় যে ফ্যাসিবাদ আওয়ামী লীগের কিছু চুনোপুটি আছে। রাঘব বলগুলো তো আগে পালাই গেছে, তারা তো আর দেশে নাই, আত্মগোপনে আছে। তারা কথা বলার সাহস পাচ্ছে না, হয়তো দূর থেকে একটু করে ঢিল ছুটছে। কিন্তু যে চুনোপুটিগুলো আছে তারা ঠিক কথা বলে যাচ্ছে, গুজব ছড়াচ্ছে। আজকে এটা তো কালকে আরেকটা, বারবার একটা মানে কিছু একটা নতুন একটা গুজব নিয়ে তারা আবির্ভূত হচ্ছে। এর দায়ভার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। এই সরকার হওয়া উচিত ছিল বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার হলে এই যে বিষয়গুলো বারবার দাঁড়াচ্ছে এটা কিন্তু হতো না। আমরা একটা জিনিস দেখতে পাই যে এখন বর্তমান ভারত কিন্তু তৎপরতা চালাচ্ছে যে এই সরকার যাতে ব্যর্থ হলেই তাদের লাভ আছে, কারণ তারা আবার কোনো ফ্যাসিস্ট রিজিমকে তারা এখানে ক্ষমতায় বসাতে পারবে। অন্য একটি দল যেই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামায়াত হোক, যেই হোক, তারা তাদের পুতুল হিসাবে একটা দল বসাতে চাইছে, যেটা বাংলাদেশের জনগণের জন্য কি বলবো একেবারেই কঠিন। যা আমরা এই বিগত 17 বছরে দিয়েছি, যার মূল্য ভবিষ্যতেও কিন্তু এর চাইতে কঠিন অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে। সো আমাদের উচিত ভারতের যে আগ্রাসন এটা রুখতে হলে একটা বিপ্লবী জাতীয় সরকারকে দায়িত্ব দিতে হবে। এই সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে। আর আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হলো বর্তমান আওয়ামী লীগ কিন্তু ভারতের দিকে তাকিয়ে আছে। তারা কিন্তু চাইছে ভারত হস্তক্ষেপ করুক সরাসরিভাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো এর আগেও ভারত হস্তক্ষেপ করেছে, তারা এখনও চাই যে ভারত বাংলাদেশের এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করুক। তাই গতকালকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর একটা নিউজ আসলে এরকমভাবে যে ভারতের দিকে তাকিয়ে আওয়ামী লীগ 26 মার্চ দেশে ফিরে আসতে চান আওয়ামী লীগ নেতারা। এটার দায়ভার কে নেবে? এর জন্য দায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। যেগুলো তারা এরকম একটা সরকার গঠিত হলে তাদের খুব কঠোর হাতে এগুলো দমন করতে হয়, যেটা তারা করে নাই। এর ফলে এর দায়ভার তাদের নিতে হবে। তারা যে নরমভাবে খুব কি বলবো, তারা ভাবছে আমরা মনে হয়তো ইউরোপের কোনো দেশ শাসন করছি, যে সে দেশের মানুষ অনেক ভদ্র, বিরোধী দলগুলো
তাদের যৌক্তিক নিয়ে কিছু করে এরকম কিছু ভাবছে, কিন্তু এটা কখনোই সম্ভব না। বাংলাদেশের ক্ষেত্রে এগুলো একেবারেই কঠিন, যার ফলে আমাদের এই যে ভারতের আগ্রাসন রুখতে হলে আমাদের কঠোর হাতে এগুলো দমন করতে হবে। আরেকটা আছে, ক্ষমতায় যেতে আওয়ামী লীগ নেতাদের ভারতের সাহায্য কামনা। হ্যাঁ, তারা কিন্তু আবার চাই ক্ষমতায় আসতে, এবং এটা তো এই সরকারের তো কোনো সাংবিধানিক কোনো নেই, বৈধতা নেই, এটা সত্য কথা। কারণ এটা সরকার হতে হবে বিপ্লবী সরকার, কারণ আগের যে সংবিধান ছিল এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল না। সো এই সরকার হতে হবে বিপ্লবী সরকার, যার ফলে বিপ্লবী সরকার হলে আমাদের কি হবে সেটা হলো ভারতের যে আগ্রাসনগুলো, আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে স্বপ্ন তারা দেখতে পারবে না। এটি নিউজের আরেকটা নিউজ আছিল, ভারত থেকে আওয়ামী লীগকে তুলতে কাজ করছে 40 এমপি মন্ত্রী, ভুল স্বীকার করে রাজনীতিতে ফিরতে চাই আওয়ামী লীগের নেতারা। দেখুন, 20,000-এর অধিক মানুষ পঙ্গু হয়েছে, প্রায় 2,000 মানুষ প্রাণ দিয়েছে। বিগত 15-16 বছরে যে পরিমাণ মানুষ নির্যাতনের শিকার হয়েছে, এটা কিন্তু কোনোভাবেই কাম্য ছিল না। যদি এখন আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তাহলে কি হবে? আবার প্রাণ ঝরবে, আবার মানুষকে প্রাণ দিতে হবে, আবার গুম, আবার খুন, এরকম লাগাই থাকবে। হ্যাঁ, সো এমনটা যদি হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বাধীনতার সূর্য চিরতরে ডুবে যাবে। আর একটা বিষয় লক্ষ্য করা যায়, সেটা হলো বর্তমান বিএনপির কিছু কার্যকলাপ। বিএনপির কার্যকলাপ এমন কিছু আছে যেগুলো তাদের কাজকর্মগুলো প্রশ্নবিদ্ধ করে যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। কিছু কিছু ক্ষেত্রে তাদের যে বিষয়গুলো আছে এরকম যে কোনো আওয়ামী লীগের নেতাকে, বিএনপির কোনো নেতা আওয়ামী লীগের কোনো নেতাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এরকম যদি হয় তাহলে কি হবে? বিএনপি তো যে বিগত 15-16 বছরে নির্যাতিত হয়েছে, আর কিছু অসৎ নেতার জন্য পুরো বিএনপির কিন্তু নাম খারাপ হচ্ছে। এটা কিন্তু বিএনপির কেন্দ্রীয় যে কমিটি আছে, এই বিষয়গুলো তাদের কঠোর হস্তে দমন করতে হবে, নাহলে তারা আবার একজন ফ্যাসিস্টকে পুনর্বাসনের দায়ে আবার কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ হবে। আরেকটা বিষয়, বর্তমান রাজনৈতিক বিষয়টা ছাত্র এবং বিএনপি এবার একেবারেই বিপরীত মুখ অবলম্বন করেছে। দেখুন, যখন আন্দোলন হয় বিএনপি এবং ছাত্ররা কিন্তু একসাথেই লড়াই করে গেছে, একসাথে সংগ্রাম করে গেছে। তাদের তখন মন মাইন্ড একরকম ছিল, কিন্তু এখন কি হয়ে গেল যে আলাদা হতে হলো। এখন যদি এরকম কিছু করে যান তাহলে কিন্তু মধ্যখান থেকে আপনারা লড়াই করে যাবেন, আপনারা এভাবে লড়তে থাকবেন, মধ্যখান থেকে অন্য কেউ এসে ফায়দা লড়বে। সো আপনাদের উচিত আপনাদের বিষয়গুলো একমত হওয়া এবং এই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। আর একটা জিনিস লক্ষ্য করা যায়, বর্তমানে বিএনপির কিছু চুনোপুটি আছে যেগুলো আঞ্চলিকভাবে একটা অরাজকতা সৃষ্টি করছে। যেমন শোনা যায় চাঁদাবাজির কথাটা, এটা কিন্তু মোটেই কাম্য নয়। একটা 24-এ যে মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এটা কিন্তু স্বপ্ন আছে, মানুষের স্বপ্ন ছিল, স্বপ্ন দেখেই প্রাণ দিয়েছে যে তাদের নতুন একটা বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ চাই এভাবে, যেখানে এই ধরনের চাঁদাবাজি থাকবে না, কোনো অরাজকতা থাকবে না, কোনো কোটা থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। এই ধরনের স্বপ্ন নিয়েই তারা কিন্তু প্রাণ দিয়েছে। তাই তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে, তাদের রক্তের মূল্য দিতে হলে আপনাদের
সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আশা করি আমার কথাগুলো শুনবেন, এই অনুরোধ রাখছি। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে লাইক করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।